আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমি মোহাম্মদ রুবেল মিয়া, লতিরাজ এগ্রো কৃষকের বন্ধু ইউটিউব চ্যানেল। আমাদের কৃষকের বন্ধু রুবেল মিয়া ইউটিউব চ্যানেলের নাম লতিরাজ এগ্রো, আপনারা জানেন। তো সম্মানিত সুধী, ভিডিওর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রো, এটা আপনার বর্তমানে আমার এই ভিডিওর এই আইডিটা আমি ভিডিও দিতে পারতেছি না। আমার এই ভিডিওটা হ্যাং হয়ে গেছে। আমার মোবাইলের সমস্যা ছিল। আমার মোবাইলে বিগত 1 মাস যাবৎ সমস্যার কারণে ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রোতে ভিডিও করতে পারি না। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আপনারা অনেকেই আছেন, অসংখ্য দর্শক আছেন, আমার ভিডিওগুলো দেখেন। আপনারা জানেন যে আমি বিগত 5 বছর যাবৎ লতি চাষের সাথে জড়িত। এপার কাছে আসো। আপনারা জানেন যে আমি বিগত এই 5 বছর সাথে এই চাষবাসের সাথে জড়িত। তো এখন আমি আছি গ্রামের বাড়িতে। আমার এই যে সিম ক্ষেতটা দেখছেন, এটা আপনাদেরই আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদেরই অবদান। আজকে প্রথম রমজানে আপনাদের সাথে ভিডিওটা করতেছি। ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই যে আমি আজকে আপনাদের সাথে ভিডিওটি করতেছি, এখানে মনের একটা কষ্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আমার আব্বা জানেন যে বিশ্ব ইজতেমা থেকে কাছে আসো 3 চিল্লায় গেছে। 40 দিনের সফরে বের হয়েছে। আপনারা দয়া করে ক্ষমা করবেন, মানুষের কথাবার্তা ভুল হইতে পারে। তো 40 দিনের সফরে গেছে। তো এই এই যে সিম ক্ষেত দেখতেছেন, এই সিম ক্ষেতটা আমাদের। হ্যাঁ, আমার লতিরাজ এই চাষবাস করে এই জমিটা আমি কিনছি আপনাদের দোয়ায়। এই লতি চাষের পাশাপাশি আপনারা অসংখ্য ভিডিও দেখে থাকবেন আমার। তো এখানে হলো আপনার এই 36 শতাংশ জমি, 37 শতাংশ জমি। এই জমিটা আপনাদের দোয়ায় আমি একবার ক্রয় করছিলাম। তো এই জমিটা মূলত আমার আব্বা চাষ করে। হ্যাঁ, এটা বিশাল বড় একটা সিম ক্ষেত। এখানে সিম চাষ হয় মূলত। এটা বিশেষ করে একটা সিমের ক্ষেত, সিম চাষ হয়। তো এখানে আমাদের স্থানীয় কিছু ছিটকা ছেঁচড়া চোর আছে, যারা এই যে আমার আব্বা সফরে গেছে, এই সুযোগে আপনারা জানেন যে আমাদের গাজীপুর এবং মানিকগঞ্জে প্রজেক্ট, আপনাদের সবসময় ভিডিও দেই ওখান থেকে। পাশাপাশি আমার গ্রামে যে প্রজেক্টগুলো আছে, এইগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে প্রথম রমজান, আপনাদের কাছে দোয়া চাই। এই যে ছিটকা এবং ছেঁচড়া যে চোরগুলো আছে, তো আল্লাহ তাআলা এই চোরগুলাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর বিশেষ করে এখানে মিষ্টি কুমড়া, এই যে সিম, তারপরে এই সিম চাষ হয়, তারপরে এই যে মরিচ, বেগুন, এই যে বেগুনের গাছ দেখতেই পাচ্ছেন, এই যে মারা গেছে। এই যে বেগুনগুলো কিন্তু আপনার, এটা মরিচ গাছ, বেগুন গাছ, এগুলো আপনার একসাথে লাগানো হয়েছিল। আপনারা চাইলে এই জমির আরো কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি, তো এই এলাকায় এটা কিন্তু লন্ডন কিংবা ঢাকা শহর থেকে এখানে কোনো চোর আসে না। এই এলাকার কিছু ছেঁচড়া চোর আছে, যারা গরু পালে এবং কি আপনার এই যে মানুষের ঘাস, তারপরে এই যে মানুষের সিম গাছ, এগুলা চুরি করে খাওয়ায়। তো চুরি করে খাওয়ায়। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক। এরা বিশেষ করে আমি যেখানে আছি, এটা আমাদের গ্রামের বাড়ি, এটা শৈলডবি। এটা নাম হচ্ছে আপনার পূর্ব শৈলডবি। তো এই যে চোরেরা চোরেরা দেখতে পাচ্ছেন, এই যে গাছের মাথাগুলা কিভাবে নিয়ে গেছে কাইটে, আপনারা দেখতে পারবেন। এই যে এই যে গাছের যে নতুন যে ডগা গুলা আছে, এই যে পরে কি ধরে এই যে এইভাবে কাইডা আপনার এই যে গাছ রাখে গেছে। আর এই ডগা গুলা তারা নিয়ে গেছে। এখন আমরা অবশিষ্ট যে জিনিসটা আছে, এটা আমরা খাওয়াইতেছি। তো আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক। আমি পরবর্তীতে আপনাদের এই, যদি সম্ভব হয়, এই চোরে ভিডিও গুলো আমি ইউটিউবে আপলোড দিব। আমার এই সামনে যখন পড়বে, এই যে এই চোর আছে না, এই যে চোরগুলা যে আছে, চোরগুলার ভিডিওগুলো আমি আপলোড করব পরবর্তীতে। হ্যাঁ, আপনারা আমার সাথেই থাকবেন। আমার এই ভিডিওগুলো আপনারা একটু ভাইরাল করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, একটা সিম গাছের মাথা নাই। এই যে দেখতেই পাচ্ছেন, একটা গাছের মাথা নাই, সব কাইটে নিয়ে গেছে। আপনারা একটু 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 ভালো করে দেখাও।
এগুলা সব নেটে ছাড়বো। রমজান মাস, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক, আমরা এদের জন্য বেশি বেশি দোয়া করব, ঠিক আছে? যে মানুষের সামান্য জিনিস এইভাবে চুরি কিভাবে করে, আমরা আমরা এই জিনিসগুলো একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি, শেয়ার করতেছি। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। এই পাশে আসুন। এই যে যে সিম গাছ দেখতেছেন, এই যে সিম গাছ, এই যে দেখতেই পাচ্ছেন সিম গাছ, এই যে, হ্যাঁ। তো আপনাদের এলাকায় এরকম চোর কি আছে কিনা আপনারা একটু ভালো মতো আমাদেরকে জানাবেন, যে আপনাদের এলাকায় এই সামান্য জিনিস চুরি হয় কিনা। আপনাদের কাছে জানতে চাই। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, ভিউয়ার্স আছেন, তাদের নিয়ে তাদেরকে একটু তাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আরো কিছু পরামর্শ আছে, আরো কিছু কথা আছে, পরবর্তীতে আপনাদের এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। দর্শকবৃন্দ দেখেন, মনের মানে কি কি বলবো আপনাদের, এই যে সিম গাছ, হ্যাঁ, এই সামান্য জিনিস, এটা কিন্তু একজন মানুষের কাছে চাইলেও দেয়। এটা আপনার চুরি করার তো কিছু নাই, চুরি করার কিছু আছে, চুরি করার কিছু নাই। তো আব্বা বাড়ি না, সফরে আছে, এজন্য আব্বার জন্য দোয়া চাই। আমার আব্বা দিনের রাস্তা বের হয়েছে, এজন্য, হ্যাঁ, আমার আব্বার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি যে সিমগুলো গাছগুলো কাটতেছি, এই গাছগুলো কি জন্য কাটতেছি, এইগুলো হচ্ছে গরুর মানে গরুর একটা খাবার। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে যে নতুন ডুকা কাটা সব, মানে এইগুলা সাধারণ যারা চোর আছে এরা কাইটে কেটে নিয়ে গেছে, হ্যাঁ। এই চোরেরা এইগুলা মূলত নিয়ে গেছে কাইটে, আর আমাদের জন্য শুধু এই যে গাছ কিছু হান্ডি মান্ডি রেখে গেছে। আমরা যে গরুর জন্য এই যে এই গাছ কাটতেছি, এরও পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের, ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা যে গরুর জন্য এই যে গাছ সংগ্রহ করতেছি, পরবর্তীতে আমরা এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই যে এইভাবে কাইটে নেয়, এইভাবে পোজ দেয়, এইভাবে কাটে, কাইটে ভালো গাছগুলা মাথাগুলা নিয়ে গেছে, আর এই যে গাছগুলা শুধু রেখে গেছে। তো এই হলো মনের কষ্ট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম যে রোজা রমজানের দিন দেখেন দর্শক, ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখতেছে, এই সামান্য জিনিস চুরি করা লাগে, আপনি বলেন। যদি আপনার এই যে সামান্য জিনিস, এই জিনিস যদি আপনার নিরাপদ না থাকে, এই জায়গা থেকে এই নিরাপদ ভাবে আপনি না নিতে পারেন, না থাকে, তাহলে আপনি এখানে ভালো ভালো দামি দামি যে ফসলগুলো আছে, এইগুলা ফলাইয়া কিভাবে নিবেন আপনি বলেন। তো এই হলো বর্তমান দেশের পরিস্থিতি। মানে কি বলবো, দেশে কোনো আইন নাই, নিয়ম নাই, কারণ নাই, শাসন নাই, সবকিছু এরকম উল্টাপাল্টা চলতেছে। তো যাই হোক, দোয়া চাই, হকের উপরে হালালের উপর আল্লাহ তাআলা যতদিন আছি চলতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে প্রথম রমজান, আমরা সবাই বেশি বেশি ইবাদত বন্দিগিরি করব। আর বিশেষ করে যারা এই ছিটকা সিসরা চোর আছে, এদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদেরকে হেদায়েত দেয়। তো আমার আব্বা যেহেতু সফরে, আম্মা অসুস্থ, আমরা দুই ভাই শহরে থাই। আমার প্রজেক্ট গুলো নিয়ে অনেক আগে আপনাদেরকে শেয়ার করছি, ভিডিও দিছি, অনেক ভিডিও দিছি। তো আমার আব্বার জন্য দোয়া চাই। বিশ্ব ইস্তেমা থেকে চিল্লায় বের হয়েছে, সে দিনাজপুর আছে, আর আমি আছি বর্তমানে ফরিদপুর, আমার দেশের বাড়িতে। আপনাদের কাছে দোয়া চাই। লতিরাজ এগ্রো, কৃষকের বন্ধু রুবেল মিয়া ইউটিউব চ্যানেল, যারা এখনো ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা কিভাবে চাষবাস করি পরবর্তীতে আপনাদের এই দেখানো হবে। আমাদের খালের সাইড দিয়ে যে প্রজেক্ট গুলো আছে, কচুর যে প্রজেক্ট, এই প্রজেক্ট গুলো শেয়ার করবো পরবর্তীতে আপনাদের সাথে। তো এই হলো আজকের মতো ভিডিও শেষ করলাম। আর
আলহামদুলিল্লাহ, আর একটা কথা না বললেই নয়, একটু ঘুরে ঘুরে চারদিক দেখাও। এই জমিটা আপনাদের দোয়ায় আমার চাচার কাছ থেকে আমি ক্রয় করছি। এই জমিটার দাম বর্তমানে আছে 30-35 লাখ টাকার উপরে আছে। তো চাচার কাছ থেকে সমস্ত আমার প্রজেক্টের যত ধরনের পরিশ্রম করছি ভিউয়ার্স, আগে পরিশ্রমের টাকা এই প্রজেক্টটা কিনা, আমার এই যে জমিটা কিনা। তো এখানে আমার আব্বা চাষবাস করে বিশ্ব ইজতেমায় গেছে, ইজতেমা থেকে আবার জামাতে সফরে বের হয়েছে, আল্লাহ রাস্তায় বের হয়েছে। 10 রমজানে আমার আব্বা বাড়ি ফিরবে। আজকে প্রথম রমজান, তার 30 দিন অলরেডি হয়ে গেছে, আর 10 দিন আছে, 10 দিন পর তার সফর শেষ হবে। আর ভিউয়ার্স, আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে দেখতেছেন, এই যে গাছের যে নতুন ডুগাগুলা বের হয়েছে, এগুলো আপনার চোরে নিয়ে গেছে সব। এখানে সাধারণ যে জিনিসটা, এই জিনিসটাই আপনার আপনার নিরাপদ না। এই যে এই সামান্য দেখেন সিম গাছ, এই সিম গাছই নিরাপদ না, তাইলে এখানে আপনি একটা দামি ফসল করবেন, একটা দামি ফসল ফলাবেন, আপনি কিভাবে এখান থেকে আপনি নিরাপদ কিভাবে নিবেন, আপনি বাড়িতে ঘরে তুলবেন এই ফসল। তো ভবিষ্যতে আমার এখানে চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, তৌফিক দেয়, আমার বন্ধু আছে বগুড়া, সে মাদ্রাসা পরিচালনা করে, এখানে একটা দিনের রাস্তা, একটা দিনের লাইন খুলতে পারি এখানে, যেন ভবিষ্যতে আল্লাহ তাআলা আপনাদের দু একটা এতিমখানা অন্তত করার তৌফিক দান করে। এই দোয়া করবেন আমার জন্য। আমার মনে অনেক স্বপ্ন, মনে অনেক আশা, এলাকায় কিংবা এলাকার আশেপাশে যারা এতিম আছে তাদেরকে নিয়ে এখানে একটা এতিমখানা মাদ্রাসা চালু করব আমি, যদি ভবিষ্যতে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। আমার একটা ছেলে, আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন। আমার এই যে ভাই আছে আইমান, তারপরে আমার ভাতিজা আছে, এদেরকে নিয়ে, যে ভিডিও ম্যান, এদেরকে আমরা আমার যে ক্যামেরাম্যান আছে, এদেরকে পরবর্তীতে আপনাদের সাথে পরিচয় করাই দিব। মূলত আমার তো কোনো ভিডিও ম্যান ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ভিডিও করি। তো আমার দেশের বাড়িতে আসলে পরে ওই যে আইমান, ওই যে ও আছে, ওরা আমার অনেক হেল্প করে, আমার পাশে থাকে, সবসময় আমাকে সাহায্য করে, হেল্প করে। তো যাই হোক, পরবর্তীতে তাদের সাথে যারা এই যে ভিডিও ম্যান আছে, ইউটিউব আমার এই ক্যামেরাম্যান আছে, তাদেরকে পরিচয় করাবো পরবর্তীতে আপনাদের সাথে। তো আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।